পশ্চিমবঙ্গের লোকের ছুরি শেষ। যে কটা আইটেম ছিল সবই খুব ভালো ছিল। এখনো বাপরে গুড মর্নিং গাইজ। এখন বাজে 4:05। সূর্যোদয়ের কোনো ট্রেসই নেই, কারণ পুরো মেঘে পুরো ঢেকে আছে সমস্ত কিছু। বাজে 6টা। তোমাদেরকে 5টায় দেখালাম যে একটু রোদ ওঠেনি। 6টার সময় খুব সুন্দর রোদ উঠে গেছে। হালকা ওই সাইডে মাউন্টেনগুলো হালকা দেখা যাচ্ছে। আমার যতদূর মনে হয় কাঞ্চনজঙ্ঘা এই সাইডে, বাট কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্স আছে বলে তো মনে হচ্ছে না। এখন বাজে সকাল 6টা। সকাল 6টায় রুমে দেখতে পাচ্ছ কি পরিমাণ আলো, এতটা পরিমাণ আলো। কালকে আমি যখন শ্যুট করতে চাইছিলাম, শ্যুটের সময় আমি চেয়েছিলাম এরকম রোদ থাকুক, মানে ঘরে আলো থাকুক। এখন সকাল 6টার সময় সেই আলোটা। স্নান টান করে মেকআপ করতে বসে গেছি, দেখতে পাচ্ছ। এইবারে একটা জিনিস আমি অনেকদিন ধরে তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, সেটা হচ্ছে আমার বেস মেকআপ হয়ে গেছে, কনসিলার ইউজ করব। তো আমি অনেক দিনই হলো হুডা বিউটির এই কনসিলারটা ইউজ করছি, এই যে ফক্স ফিল্টার কনসিলারটা। ওটার গায়ে দেখতে পাচ্ছ কি পরিমাণ লিক করেছে। প্রোডাক্টটার আমি বুঝতে পারি না, মানে প্যাকেজিংটা একটা লাক্সারি ব্র্যান্ডের এতটা এরকম প্যাথেটিক প্যাকেজিং কি করে হতে পারে যে এরকম গা বেয়ে সমস্ত পড়ে যায়। প্রতিবার ইচ অ্যান্ড এভরি টাইম আমাকে ওয়াইপস দিয়ে গাটাকে ক্লিন করতে হয়। আমি যতবার ইউজ করি, ইচ অ্যান্ড এভরি টাইম যখনই কনসিলারের মুখটাকে আমি বন্ধ করি ইউজ করার পরে, দেন ক্যাপটা থেকে আলটিমেটলি এইভাবে এইরকম যেই বন্ধ করি এইভাবে পুরো লিকুইডটা গাটাতে লেগে যায়। একটা লাক্সারি প্রোডাক্টের কত দাম থাকে ভাবো, আর সেটা যদি এইভাবে ওয়েস্ট হয় কি পরিমাণ গায়ে লাগে। আর আজকে ওয়েদার খুবই ভালো আছে আমি যা দেখছি। এখনো অবধি তো বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি, বাট ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টি হতে পারে। নো ডাউট কনসিলারটা কাজ খুবই ভালো করে, নো ডাউট। যেমন সুন্দর আন্ডারটোন, সেরকম স্মুথলি ব্লেন্ড হয়, সেরকম স্মুথ ফিনিশ, অক্সিডাইজড হয় না। বাট এটার প্যাকেজিং আই থিঙ্ক ওদের চেঞ্জ করাটা উচিত। রোদ তো দেখতে পাচ্ছি এখানে কখনো উঠছে, কখনো চলে যাচ্ছে, কখনো মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে। কালকে হালকা একটুখানি বৃষ্টি হয়েছিল ম্যাল থেকে আমরা যখন রাতে ফেরত আসছিলাম, তাও খুবই কম, মানে আমরা ছাতা ফাতা কিছু নিয়েই বেরোইনি, খুবই কম পরিমাণে হয়েছে। ব্লাশের জন্য আমি অলওয়েজ যখনই মানে ধরো শীতের কোনো একটা জায়গায় যাই, আমি ইভেন সিকিমেও যখন গেছিলাম আমি অলওয়েজ এই পিক্সির ব্লাশটা ইউজ করি। কারণ এই ব্লাশটা কি হয়, একটুও প্যাচি লাগে না। আমরা যখন শীতের জায়গায় যাই আমাদের স্কিন, আমার তো খুবই ড্রাই হয়ে যায় স্কিন, তো ন্যাচারালি আমার খুব প্যাচি লাগে। বাট এটা ওই জন্য ইউজ করি যাতে স্মুথ একদম বাটার ফিনিশ দেয়। ধাপাক করে পড়ে যাবে, লম্বা লম্বা করে তো রাখলাম। হ্যাঁ, অনেকে এটা ডাইরেক্ট ইউজ করে, আমার ডাইরেক্ট ইউজ করতে একদম ভালো লাগে না। আমি অলওয়েজ এটাকে ব্রাশের মধ্যে ট্রান্সফার করে নিয়ে দেন অ্যাপ্লাই করি। তাতে কি হয় যে একটা প্যাচিনেস আসার যে চান্সটা থাকে যে কোনো ক্রিম প্রোডাক্টের সাথে সাথে ব্লেন্ড না করলে সেটা ওই জায়গাটাতে এরকম স্টিক হয়ে যায়। এটার ক্ষেত্রে ওরকম করলে মানে সেই প্রবলেমটা একদমই হয় না। আর এই ব্রাশটা দেখতে পাচ্ছ ভেঙেই গেছে, বাট এই ব্রাশটা আমার খুব ফেভারিট, সুগারের ব্রাশ, পিয়ারা পাঠিয়েছিল। এটা এখন মার্কেটে আর নেই। ওরা আমি জানি না কেন, ভালো ওদের যখনই কোনো একটা ভালো জিনিস বেরোয় সেটা খুব তাড়াতাড়ি ওটা বন্ধ করে দেয়। ওদের সেম কুশন ফাউন্ডেশনের ক্ষেত্রেও হয়েছিল। ওদের কুশন ফাউন্ডেশনটা আমার কি ভালো লাগতো, বাট এত তাড়াতাড়ি ওরা বন্ধ করে দিল মার্কেট থেকে ওটা। কনসিলারটাকে আমি ফার্স্টে প্লেন তো করি না, আই গেস তোমরা যখন টিউটোরিয়াল দেখো। তো আমি কি করি, কিছুক্ষণ কনসিলারটাকে সেট হতে জাস্ট রেখে দিই। ততক্ষণ আমি কি করি, ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিই। এবার কি হয়, ব্লাশ অ্যাপ্লাই করার পরে যখন কনসিলারটাকে ব্লেন্ড করব, তখন এই জায়গাটা খুব সুন্দর একটা ব্লেন্ডিং, একটা খুব সুন্দর এফেক্ট আসে। মানে একটু কি বলবো, মানে আলাদা করা যাবে না যে এইটুকুনি কনসিলার এইটুকুনি ব্লাশ, খুব খুব সুন্দর একটা ফ্ললেস একটা ফিনিশ আসে। কি গরম লাগছে রে, অবিশ্বাস্য গরম লাগছে বাপরে। টেম্পারেচার তো এখন কত হবে, 20 কাছাকাছি হবে, বাট ঘরে খুবই গরম, প্রচন্ড গরম লাগছে। মানে জাস্ট রোদটা পড়ছে। বার্থডে বয়, সে লালটুস ছেলে লাগছে একদম।
ফালতেন, ঠিকই বলেছি। ঘড়ি ফড়ি গুলো পরবি, কালকে পরিস নি। ঘড়ি এটা বোঝাই যাবে না। নে তো এখানে ক্রিম টিম গুলো আছে, মাখতে থাক। আমি ধরো এরকম টাইপের একটা মেকআপ করি যে মানে বিয়ে বাড়ি বা কোনো ফাংশনে নয়, জাস্ট ডেইলি বেসিস একটা করার মতন। আমি তখনই কি করি, কনসিলারটা সবসময় নিজের স্কিন টোনের যেটা সেটাই ইউজ করা প্রেফার করি। লাইট শেডের কোনো কনসিলার ইউজ করলে আমরা ওটা মানে ব্রাইডাল বা কি বলবো ওয়েডিং ফাংশন বা পার্টি মেকআপ অ্যাটেন্ডের জন্য তখন ব্রাইটনিং এর জন্য ভালো লাগে। দিনের বেলা ঘুরতে ঘুরতে বেরোলে তখন অতটা ব্রাইটনিং কনসিলার কিন্তু একদমই ভালো লাগে না। কালকে সত্যি বলতে খুব ভালো ঘুম হয়েছে, কিন্তু তার আগের দিন যেহেতু সারা রাত জাগা ছিল, একটু কালকে আমি যখন ইভিনিংয়ে মেকআপ করতে বসেছিলাম, ইভিনিং নয় দুপুরবেলা যখন মেকআপ করতে বসেছিলাম, আমার স্কিন বিন্দু মাত্র স্বাদ দিচ্ছিল না। না স্কিনে মেকআপ বসছিল, আন্ডার আইগুলো হাজার কনসিলার হাজার মানে কোনো কিছু অ্যাপ্লাই করার পরেও ডার্কনেস একটুও যাচ্ছিল না, মানে ফেসটা এতটাই ডাল লাগছিল মেকআপ করার পরেও। তো বেসিক্যালি ঘুম, স্কিন কেয়ার, হাইড্রেশন, তুই মাঝে মধ্যে এইসব আওয়াজ করতে থাক। বেসিক্যালি ঘুম, হাইড্রেশন, খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে, তার উপরে কিন্তু মেকআপটা নির্ভর করে। তো মেকআপ আর্টিস্টদের যে তোমরা হায়ার করো আর বলে দাও মানে নিজের কোনো রকম খেয়াল না রেখে, দেন তার থেকে আশা করো তোমাকে একদম অন্যরকম লাগবে, স্কিন খুব সুন্দর ফ্ললেস আসবে মেকআপ, একদম কিন্তু সেটা হয় না। সব সময় কিন্তু টেক কেয়ার করতে হয়, এই প্রতিটা জিনিস ডিপেন্ড করে কিন্তু একটা ফ্ললেস মেকআপ দাঁড় করানোর জন্য। আর আমি এখন লেটেস্ট যে সেটিং স্প্রেটা ইউজ করছি, আমি অনেক দিন হয়ে গেল কোনো লাক্সারি সেটিং স্প্রে আমি কিনছি না, আমি একদম সিজন আসলে তখন আবার কিনবো। আমার খুব ফেভারিট হচ্ছে রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রেটা, আর ওদের একটা হাইড্রেটিং একটা আছে, দুটোই আমার খুবই ভালো লাগে। আমি মোস্টলি চেষ্টা করি দুটোই একসাথে ইউজ করা, বাট যেহেতু এখন ট্রাভেলে তো অত কিছু ক্যারি করাটা পসিবল না, তো তার জন্য জাস্ট শুধু এটাই এনেছি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, এটা খোল, ধরে ধরে আলুর দম। বসে বড় বার্থডে বয়। এখানে ওরা লুচি করে বললো আটার, ময়দার নয়। তো মনে হয় খুব হেলদি ব্যাপারটা, কারণ ময়দা খাওয়াটা ভীষণ আনহেলদি। শুভর হচ্ছে ডিম, দুটো দিয়েছে দুজনের, কিন্তু আমি তো খাবো না। হ্যাঁ দুজন এসছে, চুপচাপ বসে গেল ওখানে। এটা হলো আজকের আউটফিট। এইটা আমি এসএসএস থেকে আই গেস আগের বা তার আগের বার দুর্গাপুজোতে কিনেছিলাম। তো আর এইটা আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম। তো যখন এটা ট্রেন্ডস থেকে কিনেছিলাম তখনই ভেবেছিলাম এটার সাথে আমি পেয়ার আপ করবো, বাট শীতকালের সুযোগ হয়ে ওঠেনি। তো এটা আজকের আউটফিট। আর কালকে পায়ে খুব ঠান্ডা লেগেছে, কিছু পরিনি বলে ওনা আজকে পরে নিয়েছি। পুরো কুয়াশা, আবার মুহূর্তেই কুয়াশা চলে গিয়ে রোদ হয়ে যাচ্ছে। রোড সকাল 9টার সময়। ও খুব সুন্দর লাগছে চারিদিকটা। আমাদের যে পরিমাণ কষ্ট উঠতে হচ্ছে, ওরে বাপরে, এবার বুঝতে পারছি বডিতে কোনো ক্ষমতা নেই। কোন দিকে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এই তো এই সোজা ওই যে মার্কেটটা দিয়ে বেরোনোর রাস্তা ওইটা। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বাইক স্কুটি যেখানে রেন্ট করে সেখানে, কারণ আমরা এখানে প্ল্যান করেছি বাইক বা স্কুটিতে ঘুরবো বলে। কালকে এসে কথা বলতে গেছিলাম। এটা একদম দেখতে পাচ্ছ এলগিন, যেটা দার্জিলিংয়ে নতুন খুলেছে, ওটার একদম পাশে এখানে দোকানটা। টেনজিং রক, तब टी गार्डन रोपवे, टेनजिंग रॉक, टी गार्डन। पहले रोपवे, उसके बाद टेनजिंग रॉक का टी गार्डन जाइए। उसके बाद पहले पता चलो पाएगा, फिर घूम टाइगर हिल, और उसके बाद जापानीज, उसके बाद जापानीज। ठीक है। এটা হচ্ছে ওই মেহুনার স্কুলটা, যেখানে শুট হয়েছিল মেহুনা।
মানে স্কুলে অলরেডি বাচ্চারা খেলছে, তো স্কুলে ঢোকার তো পারমিশন নেই। তেনজিং রক আমরা ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না, কুয়াশাতে পুরোই ঢাকা। আর এখানে দেখো আমরা যে বাইকে যাচ্ছি, পুরো রাস্তাটা বাপরে, এর মাথায় পড়াবে। ওহ হেভি লাগছে। প্রথমবার খাচ্ছি আমি দার্জিলিং এর চা। রাস্তাতে এত কুয়াশা ছিল, অলরেডি আমার মাস্কারা পুরো উঠে গেছে, এখন অব্দি একটাও ছবি তোলা হয়নি। আর দার্জিলিং এর চা আমি ফার্স্ট টাইম, মানে দার্জিলিং এসেও তাই ফার্স্ট টাইম আজকে চা খাচ্ছি। আর এর আগে আমি কোনোদিনও দার্জিলিং এর চা খাই। হ্যাঁ তুই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে থাক। পাগোড়াটা আমাদের প্ল্যানে ছিল না, বাট মানে পুরো রাস্তায় চলে এসেছি, ওই জন্য পিস পাগোড়াতে চলে যাচ্ছি। ঘুম মনেস্ট্রিতে যেতে গিয়ে এই রাস্তাটাই উঠে পড়েছে। কি সুন্দর দেখ বসার জায়গা, কারা আবার খাবার রেখে চলে গেছে, বাঙালি হবে। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা এসেছি, ওই জন্য আজকে যাওয়া যাবে না, তো গাড়িটা আমরা ওখানে পার্ক করে দিলাম, আবার হেঁটেই যেতে হবে। খুবই মানে একটা ফরচুনেট ব্যাপার যে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে আসতে পেরেছি। শুভ তো ভিতরে ঢুকলো না, আমি ঢুকলাম। ভিতরে তো বুদ্ধ পূর্ণিমা চলছে বলে প্রেয়ার্সের সময় ছবি তুলতে দেয়নি, তো আমি জাস্ট আসলাম প্রসাদ। And this is the message. এটা গেছিলাম তো যে জাপানিজ টেম্পল, বুদ্ধ পূর্ণিমা বলেই এত ভিড়। আর ওখানে আমি যা দেখছি ভোগ দিচ্ছে, ওই যে ওই জায়গাটাতে ভোগ দিচ্ছে, বুঝলি তো, রান্না হচ্ছে আজকে, যেখানে ভোগ দেয়া হচ্ছে। ভাবলাম ভোগটা ট্রাই করে দেখি। থ্যাংক ইউ। এই সাইডটা তো জুসও দিচ্ছে, বাট আমার জুস খাওয়ার এখন কোনো ইচ্ছা নেই। শুভর অলরেডি খাওয়া হয়ে গেছে। খাওয়া গেছে তো তোর? তো খাওয়া গেছে তো? আরো একটা লুচি নিবি নাকি? তুই এটা নিয়ে নিবি, আমার পায়েসটা। মানে কুয়াশাটা না সরলে ভালো লাগছে না, আমার কিছুই দেখতে পাচ্ছি না, সব কুয়াশাতে ঢাকা। এখানে ওয়েদারের কোনো ভরসা নেই, একটু আগে রোদ ছিল, আবার এখন মেঘলা হয়ে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। কত ক্লিন দেখেছিস? আমাদের দেখবি মন্দিরের চারপাশে এক গাদা নোংরা। ধর্মের স্থানটাকে কত সুন্দর মেনটেন করেছে। রাস্তা ঘুমের এখানে তো আরো
ঘুমের অবস্থা দেখো, ঘুমিয়েই আছে, ঘুম মনে হচ্ছে। চল নাম। ফাইনালি দার্জিলিং এসে মোমো, বার্থডে বয় খাচ্ছে করে এত ব্লাড আসছে সব কুয়াশাতে। উফ বাপরে বাপ। ওইখানেতে সবাইকে ভিড়টা করেছে। সবাই এখানে কি করে মজাটা করছে আমি খালি ভাবছি। আমি তো ঠান্ডাতে কাঁপছি। ঠান্ডাতে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আমি জাস্ট দেখাচ্ছি আমার মাস্কারা ঘেটে ঘুটে একাকার। মানে আমাদের খুবই ভুল হয়েছে। এরকম মানে আমাদের সত্যি কোনো আইডিয়া ছিল না। একটা করে উইন্ড চিটার বা রেনকোট কিছু একটা পরে যেতে হতো অ্যাটলিস্ট বৃষ্টি বা কুয়াশা থেকে বাঁচার জন্য। কোনো মাস্ক নেই, কিচ্ছু নেই। অবস্থা পুরো খারাপ, পুরো কুয়াশাতে চোখের অবস্থা খারাপ। জামা ফামা প্রায় ভিজছে শুকোচ্ছে। চেঞ্জ করে নিয়েছি। আর আমি সত্যি বলতে মোটা আর কোনো কিচ্ছু পাচ্ছিলাম না, কারণ আমি সত্যি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। আর কিছু মোটা পাইনি, ওই জন্য আমার যা ছিল সব পরে নিয়েছি, বডি ওয়ার্মার থেকে শুরু করে। আর লাস্টে এটা শুভর একটা আমি সোয়েট শার্ট পরে নিয়েছি, কারণ আমার কাছে লিটারালি আর কিচ্ছু পরার ছিল না। এই ম্যালে এখন এরকম ওয়েদার, পুরো মনে হচ্ছে যেন কার্শিয়াং। দার্জিলিংটা পুরো কার্শিয়াং লাগছে। আর ম্যালে আমি যতদূর জানি যে আগে অনেক এখানে অনেক হকার্স বা অনেক কিছু বসতো খাবার দাবার, বাট এখন সব তুলে দিয়েছে শুধুমাত্র এই কারণে, এই নোংরাগুলো করার কারণে। এই কারণে এখান থেকে সব তুলে দিয়েছে। ওইটা দেখে আমার মিস্টার বিনের কথা মনে পড়ে গেল। এই যে তোল না না প্লিজ। আরে কি অবস্থা, আমি এত করব। এটা কি হোটেল সোনার বাংলা দার্জিলিং। এটাও কি অ্যাস্থেটিক, ভীষণ অ্যাস্থেটিক। এই প্রপার্টিস গুলো দার্জিলিং এর এত সুন্দর হেরিটেজ প্রপার্টিস। আমরা এসেছি খুবই ফেমাস একটা হোটেল দার্জিলিং এর, যেটা হচ্ছে মহাকাল হোটেল। তো আমরা অনেক খাবারই খেয়েছি এসে থেকে, কাল আজ। বাট এই জায়গাটা আমি শুনেছি এক্স্যাক্টলি এই জায়গাটা বাঙালিদের খাবার, বাঙালি কুজিনের জন্য খুবই ফেমাস। বাট এটা নয় যে খুবই মানে সস্তায় বাঙালি খাবার পাওয়া যায়, সেরকম হোটেল নয়। মোটামুটি প্রাইস আছেই। ধরে নাও নর্মাল ডালের দাম 70 টাকা, অতএব তোমরা আইডিয়া করে নিতে পারছো কীরকম। ওই কাইন্ড অফ ভূতের রাজা দিল পরে যেরকম দাম ওরকম সর্ট অফই। তো জাস্ট ডিনার ট্রাই করার জন্য এলাম আজকে। লেটস সি কেমন হয়, কারণ অনেক রিভিউ শুনেছি। আর দার্জিলিংয়ের মোটামুটি সব ব্লগেই আমি সবার মুখে একবার করে শুনেছি জায়গাটাতে আসার জন্য। তো স্পেশালি শুভই চাইছিল এই জায়গাটাতে আসার জন্য। তো লেটস সি দেখা যাক। যা নেওয়া হয়েছে আইটেম, এগুলো সব হচ্ছে শুভর সাজেস্টেড আইটেম, তাই তো? এগুলো সব দেখেছে, দেখে বলেছে এগুলো খাবে। আর ও যেহেতু আজকে ওর দিন, অতএব ও যা খাবে আমাকে সেটাই খেতে হবে। তো ওই জন্যই হ্যাঁ, তা না তো কি, আমার গ্লিনারিজে ছবি তোলা হয়নি, তারপরে আমার কিউট অ্যাস্থেটিক ক্যাফেগুলোতে ছবি তুলতে যাওয়া হয়নি, তারপরে আর কোথায় কোথায় হয়নি, কেভেন্ডার্সে যাওয়া হয়নি। এখানে আমরা নিয়েছি ভাত, ঠিক আছে। এটা কমপ্লিমেন্টারি দিয়েছে পাঁপড়টা, আমাদের কি বলে বাঙালিদের ব্যাট পাঁপড় বলে ওইটা। এই যে আলু ভাজা দিয়েছে দেখো, কোয়ান্টিটি অনেকটা। দেন এইটা নিয়েছি আমরা মিক্স ভেজ, যেহেতু এই যে আমার ভেজিটেরিয়ান স্বামী। আর এটা হচ্ছে ডাল। বেসিক্যালি আমরা এই জিনিসগুলো নিয়েছি কারণ সকাল থেকে আমরা আজকে ভাত খাই।
তো লেটস সি, দেখি কেমন হয়। শুভ রেকমেন্ডেড খাবার। তবে একটা হোটেল রুম, আর দেখে বুঝতে পারছো মানে প্রচণ্ড লেভেলের টায়ার্ড। আর ওখানকার খাবার সম্পর্কে আমি মানে আমারও শুভর যা মনে হয়েছে, মানে নর্মাল বাঙালি খাবার যেরকম হয় সেরকম, বাট আই ফিল যে খাবারের প্রতিটা যে কোনো মানে কুজিনের একটা সোল থাকে, সেই জিনিসটা মিসিং। মানে আমার এটা মনে হয় যে টেস্ট ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ ওরা যথেষ্ট মানে ভালো, মানে যে প্রাইসে যতটা কোয়ান্টিটি দিচ্ছে সব ঠিকঠাক। ওদের টাইমিং খুব তাড়াতাড়ি সার্ভ করেছে, প্লাস ব্যবহার খুব ভালো, আর খুব মানে টাইম টু টাইম সমস্ত কিছু। শুধু টেস্টটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। অ্যাজ মিক্স ভেজ যেটা অর্ডার করেছিলাম, মিক্স ভেজে যেমন আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট অন্যান্য এক্সোটিক ভেজিটেবলস থাকবে, বাট মিক্স ভেজে যেমন পনির তো ছিল বাট খুব কম পরিমাণে, আর মিক্স ভেজে পটল ছিল, তো এই সমস্ত সবজিগুলো ছিল। তো আমার মনে হয় ওগুলো আই থিঙ্ক ওগুলোর জন্য মানে ওগুলো চেঞ্জ করলে আর একটু টেস্ট বেটার হতে পারে। তো আমার তো এটাই মনে হয়েছে। তোমরা যদি কেউ খেয়ে থাকো অলরেডি ওই হোটেলে, প্লাস যদি মনে হয় তোমাদের অন্য কোনো আইটেম তোমাদের পার্সোনালি ভালো লেগেছে, দেন সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি নেক্সট টাইম চেষ্টা করব আসলে সেটা ট্রাই করার। তো আজকে হচ্ছে তোমার ডে 2, এখানে এন্ড হচ্ছে। কালকে ডে 3। তো কালকেই আমাদের প্ল্যান আছে মিরিক, লেপচা জগৎ ওই সাইডগুলো ভিজিট করার। আর কালকে লিটারালি আমি ভেবেই নিয়েছি ফুল মানে প্রোটেকশন নিয়ে যাব, অ্যাজ আজকে যা আমরা ফেস করেছি বৃষ্টির জন্য সেটা যাতে না হয়, ফুল প্রোটেকশন নিয়ে যাব। আর কালকে যেহেতু অনেকটা দূরে দূরে যাওয়া, তো আই গেস অনেকটাই হয়তো টাইম লেগে যাবে কভার করতে, তো আমাদেরকে খুব সকালেও বেরোতে হবে। গুড মর্নিং, আজকে ডে 3, আর সকালেই দেখো পুরো কুয়াশাতে মোড়া, পুরো এখন বাজে ধরো 6:30 মতন, একটু রোদের দেখা তো পাচ্ছি না। আবার এখানে বলা যায় না মুহূর্তের মধ্যে রোদ চলে আসে। উফ, আপাতত খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড এখানে। সকালবেলাতেই এখন 15 ডিগ্রি অলরেডি, সারাদিন আর কত পড়বে জানি না। আজকে ডে 3, আর ডে 3-র জন্য রেডি হয়ে গেছে। আমি সকালবেলায় আজকে আর কোনো মেকআপ ক্লিপ আলাদা করে নিইনি, কারণ আমি রোজই সেম বেস মেকআপ, সেম আইশ্যাডো যেহেতু প্যালেট আনিনি, সেম মানে সেম মেকআপই করছি, তো আজকে কিছু রেকর্ড করিনি। আর আজকে আমি যে আউটফিটটা পরেছি, কালকে খুব ঠান্ডায় ভুগেছি বলে আজকে আমি ফুল সোয়েটার পরে নিয়েছি, মাফলার নিয়ে নিয়েছি, আর ব্যাগে জ্যাকেটও নিয়ে নিয়েছি আরেকটা করে, আর শুভকে উইন্ড চিটার পরিয়ে দিয়েছি। সমস্ত কিছু আজকে একদম ফুল রেডি হয়ে যাচ্ছি। আই হোপ আজকে কোনো রকম ইস্যু হবে না। এই আমাদের যেখানে হোমস্টে সেই গলিতেই স্কুল আছে, এজি স্কুল। তো সব বাচ্চাগুলো স্কুল তো খুলে গেছে আজকে। বাপরে, আমাদের হোমস্টেটা এইখানটা থেকে নেমে যাচ্ছে, মানে একবার নামবে আরও একবার নামবে, ওই পুরোটা। ও নামার সময় তো ঠিক আছে, ওঠার সময় জান বেরিয়ে যায়। আজকে মোস্টলি ফাঁকা, কারণ ছুটি শেষ, পশ্চিমবঙ্গের লোকের ছুটি শেষ। কালকে আমরা বাইকটা ওখানে স্ট্যান্ড করে এসেছিলাম, আমাদের স্কুটিটা, তো আবার ওখান থেকে নিয়ে যাবো, যেহেতু আমাদের ওখানে মানে আমরা যেখানে হোমস্টেতে আছি সেখানে আবার স্কুটি রাখার একটা সমস্যা, গ্যারেজ নেই কোনো। স্যার লেপচা সিধা। আস্তে আস্তে আমরা লেপচার দিকে যাচ্ছি, আর কন্টিনিউ দেখো কিচ্ছু আর বোঝা যাচ্ছে না, ফুল ব্লাড। তো এখানে লেপচাতে আমরা অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করলাম। শুভ ড্রেস দেখেই তো বুঝতে পারছো। আপাতত আমার মাফলারটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আজকেও আমার সেম অবস্থা। আমি ওয়াটারপ্রুফ মাস্কারা আনিনি, সেম অবস্থা, চোখের অবস্থা খুব খারাপ, শুধু এটাই ভরসা, এটা দিয়ে চালাচ্ছি। এখানকার অনেক ফটোস ভিডিওস তুলেছি,
দারুণ এসছে, দারুণ। क्यों नहीं? কেউ নেই। কোথায় যাচ্ছি? এই যে পয়েন্টটাতে আমরা এলাম, জোরপোখরি। যদিও রাস্তাটা খুবই মানে ভয়ঙ্কর ছিল, বুঝতেও পারছিলাম না, কোনো ডিরেকশন ছিল না, কিছু ছিল না যে আদৌ কোথায় যাচ্ছি। ফাইনালি একটু রোদের দেখা। ও এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, আদারওয়াইজ আমি তো এখানে তেমন কিছু মানে উঠতে পারছি না, এতটা যে উঠলাম কষ্ট করে। এখানে আর কিছু যাওয়ার আছে কিনা কি জানি। খুব খুব ঠান্ডা, খুব ঠান্ডা, আমি কল্পনাই করতে পারিনি মে মাসে এরকম ঠান্ডা থাকবে। এখানে একটা মন্দিরও আছে, এখানে মাতা পার্বতী, শিব, আর এখানে আমাদের মা কালীও আছেন। সবাই এখানে আছেন। খুব সুন্দর লাগলো জায়গাটাতে এসে। এখানে আমাদের গণেশজি আছেন। দার্জিলিং টি অর্ডার করেছিলাম, এতখানি চা আমি কি করে একা খাবারটাই ভাবি। বাজে 6টা। আমরা এই একটা মল রোডের, ওই যে মল রোড দেখতে পাচ্ছ, মল রোডের একদম এখানেই এই যে মল রোড, আর মল রোডের ঠিক এইখানে শুভ তো ঠান্ডায় জবথব হয়ে বসে আছে। আমাদেরকে এখান থেকে একটা ভিউ দেখাই, আমরা জাস্ট কালকে হঠাৎ করে দেখতে পেলাম। এই দোকানটা থেকে ঢুকে এই ভিউটা তোমরা পাবে। এটা হচ্ছে ফুল ভিউ এই জায়গাটার। উফ, যা হাওয়া দিচ্ছে এখানে, ঠান্ডা মারাত্মক। থুপকা দিয়ে গেছে, 1 বাটি থুপকা। এই যে এখানটাতে এসছি, এখানটা থেকে ফুল মল রোডের ভিউ। এখন তো লাইট কমে গেছে, প্রায় সন্ধে নেমেই গেছে বলতে গেলে। আর দেখাচ্ছে আজকে ওয়েদারে যে ঝড় বৃষ্টি হবে মাঝরাতে, দেখা যাক। আপাতত তো খুব ঠান্ডা। তো মলে আজকে আর বেশিক্ষণ থাকলাম না, আজকে আর বেশিক্ষণ ঘুরলাম না, কারণ কালকে আমাদেরকে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি চলে এসেছি, এখন প্রায় 7টা বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। আর ডিনার আজকে এখানেই করবো, হোমস্টেতেই করবো, সকালে বলে গেছিলাম। আর কালকে আমরা যে জায়গাটায় যাব সেটা একটা অফবিট প্লেস, জায়গাটার নাম হচ্ছে কোলমুং। তো ওখানে যাব। তো ওখানে এখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় না, তো অনেকজনের সাথে কথাবার্তা বলে কালকে দেখি কীভাবে যাওয়া হয়, দেন আস্তে আস্তে তো আমি শেয়ার করবো, তোমরা জানতেই পারবে। আর আজকে যেটা আমাদের এখনকার প্ল্যান সেটা হচ্ছে সিনেমা দেখা। তাছাড়া এখন আর আমরা লিটারেলি আর কিচ্ছু করতে চাই না, শুধু ল্যাদ খেতে চাই আর জাস্ট রাতের ডিনারটা করে শুয়ে পড়বো। এখনো কিছু গোছানো বাকি, কালকের জন্য আগে থেকে গুছিয়ে রাখতে হবে। আর কালকে যে প্লেসটা যাবো সেখানে আর যেহেতু কোনো ঘোরার ব্যাপার নেই, তো আমি ওখানে কয়েকটা শুটিংয়ের প্ল্যান করেছি, যেটা আমি এখানে একদমই করতে পারলাম না, এক তো স্পেসের অভাবে, প্লাস সবসময় একটা ক্লাউডি ওয়েদার আর ঘরে একটু আলো নেই, সেইভাবে আমি করতে পারিনি। তো ওখানে আমি অনেকগুলো শ্যুটের প্ল্যান করেছি, দেখা যাক কোনটা করতে পারি। আছে আমাদের ডিনার রেডি। টুডু চিকেন তোল মাছটা তোল, মাছটা ডাল, ভাত, তো এই হোমস্টেতে আজকে আমাদের লাস্ট দিন ছিল।
আর যে ডিনারের সময় আমি আর বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ অন্যান্য যারা গেস্টরা আছে তারাও ছিলেন, তো স্বাভাবিকভাবে আমি আর অন্যান্য ক্লিপ নিতে পারিনি। তো ডিনারে যে কটা আইটেম ছিল সবই খুব ভালো ছিল। এখন অবধি আমি ওদের যা যা রান্না খেয়েছি আমার খুবই ভালো লেগেছে। বাট চিকেনের টাইমটাতে যেটা হয় যে চিকেন আমার মানে অনেকটাই সফট ম্যারিনেটেড প্রয়োজন হয়, মানে সেটা আমার পার্সোনাল প্রবলেম আমার দাঁতের জন্য। ওটা আমি চিকেনটা মানে ভালো মতন না করলে আমি ওটা ভালো করে খেতে পারি না, দাঁতে যন্ত্রণা হয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল সেম, মানে আমি আমার জন্য চিকেন থালি নিয়েছিলাম, শুভ তো ভেজ থালি নিয়েছিল। তো চিকেনটা আমি অ্যাজ ইউজুয়াল শেষ করতে পারিনি, বাট চিকেনের টেস্ট খুবই সুন্দর। ওরা একটা অন্যরকমভাবে চিকেন করে, একদম খুব কম গ্রেভি হয়, খুব সুন্দর করে করে। তো সব মিলিয়ে এখানে থাকার এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। আর কালকে আবার নতুন জায়গায় যাব, ওই জায়গাটা আবার একদম গ্রাম। তো কালকে অনেক সকালে উঠতে হবে। এখান থেকে আমরা শেয়ার কারে যাব হচ্ছে ফার্স্টে যে কাঞ্জেলিয়াতে আমরা যাব, দেন ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমরা কোলবং যাব। তো অনেক সকালে উঠতে হবে, অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ি, মানে এখন প্রায় 10টা বাজে। এত তাড়াতাড়ি তো আগে শুতাম না। তো এখানে তো যারা থাকো তারা জানোই যে এখানে খুব সকাল সকাল বেরোতে হয় সব জায়গায়, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো আজকের দিনের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেন কাল থেকে আবার শুরু হবে আমাদের ডে 4। পিছনে ডাকাডাকি করছে স্টিল, বললাম এই জিনিসটা মিস করা যাবে না, অনেক নিচু। এই হচ্ছে পাহাড়, ভীষণ আনপ্রেডিক্টেবল।